আর আমি তো পুরো নিঃস্ব, তোমাকে লেগে কিচ্ছু করতে পারি নাই। পারলে আমারে মাফ করে দিও। তুই বাবা কোনো চিন্তা করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমার এইগুলা কি? এগুলো আমার ময়লা জামা কাপড়, এগুলো ধুয়ে পরিষ্কার করে দিবেন। এইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দিব? হ্যাঁ, আপনি ধুবেন। কেন, কোনো সমস্যা? না না বোন, কোনো সমস্যা নেই। তুমি তোমার ঘরে যাও, আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর আপনার তো দুইটা সন্তান, আপনার ছোট ছেলের জন্য আপনার কোনো মায়াই নেই। যত মায়া আছে সবাই প্রবাসীর জন্য। আমার মতো ঠিকই বলছে। ভাবি, এইগুলা কি? এগুলো আমার ময়লা জামা কাপড়, এগুলো ধুয়ে পরিষ্কার করে দিবেন। এইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দিব? হ্যাঁ, আপনি ধুবেন। কেন, কোনো সমস্যা? না না বোন, কোনো সমস্যা নেই। তুমি তোমার ঘরে যাও, আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর হ্যাঁ, এগুলো ধোয়া হয়ে গেলে আমার রুমের ওয়াশরুমটা একটু পরিষ্কার করে দিন। ছোট বৌমা, তোমার সাহস তো কম বলো না। তোমার কাপড় বড় বৌমাকে দিচ্ছ ধোয়ার জন্য, আবার বলতেছে তোমার রুমের ওয়াশরুমটা পরিষ্কার করার জন্য। হ্যাঁ, বললাম। কেন, তো কি হয়েছে? উনি তো বাড়ির সব কাজই করে, তো এটা করলে কি সমস্যা? বড় বৌমা কাজ করতে কোনো সমস্যা না, তাহলে তুমি কেন কাজ করছো না? মা, কোনো সমস্যা নেই, আমি করে দিচ্ছি সব কাজ। কি বললেন মা? আমি করব বাড়ির কাজ? ভুলে যাবেন না, এই সংসার আমার বাবার টাকায় চলে। তুমি ভুলে যাচ্ছ এই সংসারটা চলে আমার বড় ছেলের টাকায়। মা, যারা আপনারা এসব কি শুরু করেছেন? চুপ কর ছোট করে বাচ্চা, তোর জন্য এই মহিলা আমার সাথে এইভাবে কথা বলছে। এত বড় সাহস, বড় বৌমাকে বলে তুই আর আমাকে বলে মহিলা। তার জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন? আজকে আসুক আপনার ছেলে, তারপর দেখাবো। মা, ও হলো বাড়ির ছোট বউ, ছোট মানুষ একটু একটু ভুল করতেই পারে, এই জন্য আপনি ওর গায়ে হাত তুললেন? বড় বৌমা, আমি তো বড়, ওকে আমি শাসন করতে পারি। তোমাকে ওই তুই বলে বলেছে, আবার আমাকে বলে মহিলা। এই দিনটা আমাকে দেখতে হলো। কোনো সমস্যা নেই না, আমি তাকে কিচ্ছু মনে করিনি। যান, আপনি রুমে যান। কি হলো যারা? তুমি মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? তোমার এই মিষ্টি মুখটা এরকম কালো দেখলে তোমার ভালো লাগে না। শুধু শুধু কি মন খারাপ করে বসে আছি? আরে বাবা, কি হয়েছে বলবে তো? তোমার ভাবিকে বলেছিলাম আমাকে যেন কাজ শেখায়, তখন তোমার মা এসে বললো যে কাজ যখন পারিস না আমার ছেলেকে বিয়ে করেছিস কেন? কি? মা তোমাকে এই কথা বলছে? শুধু কি তাই, তোমার মা আমাকে বলেছে এই সংসার নাকি তোমার ভাইয়ের টাকায় চলে। আচ্ছা ঠিক আছে, আমি মাকে এখনই জিজ্ঞাসা করছি কেন এই কথা বলবে। বসো তুমি। মা, মা, কি রে, কি হয়েছে বাবা? সারা জীবন শুনছি অভাব গেলেও স্বভাবের পরিবর্তন হয় না, সেটা আজকে তোমাকে দেখে প্রমাণ পেলাম। আমি আবার কি করলাম? তুমি কোন সাহসে আমার বউর গায়ে হাত তুলতে গেলে? আমার বউ কি এমন অপরাধ করছে যে তুমি তার গায়ে হাত তুললা? আমি কেন বৌমার গায়ে হাত তুলেছিলাম? তুমি বলো শুনি, কি জন্য ওর গায়ে হাত তুলছো? এই শোনো, তোমাদের মতো না কিছু শাশুড়ি আছে অতিরিক্ত করে, যার জন্য সংসারে গ্যাঞ্জাম বাজে। কি দরকার ছিল ওর গায়ে হাত তোলার? বাবা বাবা বাবা, 2 দিন 4 দিন হলো বউ আসছে, আর সেই বউয়ের কথা শুনে মাকে শাসন করতে আসছিস? এখানে শাসন করার তো কিছু নাই, সে তো পরের ঘরের মেয়ে। যেটা সত্যি সেটাই বলছি, তুমি চাইলেই তার গায়ে হাত তুলতে পারো না। পারি। তোর বউ কি করেছে শুনবি? হ্যাঁ বলো শুনি, আমার বউ কি করছে? তোর বউ বড় বৌমাকে দিয়ে তার কাপড় চোপড় ধুয়েছে এবং বলেছে তার রুমের ওয়াশরুমটা পরিষ্কার করার জন্য। কেন, ওই কি দাসীবাদ দি? না, এখানে তো আমার বউয়ের কোনো অপরাধ দেখছি না। বড়ভাবেই তো সংসারের সব কাজ করে, সেই কারণে হয়তো বা বলছে। আর তাছাড়া তুমি তো জানো ও কোন বংশের মেয়ে, ও কি এই ফ্যামিলিতে এসে কাজ করবে? তুমি আর ভাবিই তো আছো, তোমরা দুইজন মিলে কাজ করলেই তো হয়, তাহলে তো ওর কাজ করা লাগে না। যে ভাইয়ের টাকা পয়সা দিয়ে লেখাপড়া শিখে তুই আজকে এই জায়গায়, আর তুই কি না সেই ভাইয়ের বউকে দিয়ে তোর সংসারে সব কাজ করাচ্ছিস, আবার আমাকে দিয়েও করাচ্ছিস। তোর এত পরিবর্তন, যে ভাই বিদেশ থেকে কষ্ট করে
মাথার ঘাম পায়ে ফেলে এত টাকা পয়সা পাঠিয়ে তোকে লেখাপড়া শিখিয়ে তোকে এত বড় করেছে। আসলে কি তুই জানিস, তুই তোর বউয়ের গোলাম হয়ে গেছিস। তোর যদি এত সমস্যা হয় তাহলে তুই তোর বউকে নিয়ে চলে যা। আবারও প্রমাণ করে দিলা তুমি একটা ছোট লোক, ফকিন্নি। কি আমি ফকিন্নি? হ্যাঁ, তুমিই ফকিন্নি। আপনার সাহস তো কম না, আপনি আমার স্বামীর গায়ে হাত তোলেন। তুমি ভুলে যাও না, তোমার স্বামীর হওয়ার আগে সে আমার সন্তান ছিল। মা, আপনি ভুলে যাচ্ছেন যে বিয়ের পরে একটা ছেলের উপর তার মায়ের থেকে তার বউয়ের অধিকার বেশি। আর আপনার তো 2টা সন্তান, আপনার ছোট ছেলের জন্য আপনার কোনো মায়াই নেই। যত মায়া আছে সবই প্রবাসীর জন্য। আমার বউ তো ঠিকই বলছে, আমার জন্য তো কোনো মায়া নেই। যত মায়া সব ওই প্রবাসী ভাইয়ের জন্য আমার। আমি এত কিছু করি এই সংসারের জন্য, তারপর আমার কোনো মূল্য নেই এই সংসারে। আমি বুঝতে পারছি এই সংসারে আমার আর থাকা হচ্ছে না। আমি কালকে সকালেই আমার এই বউকে নিয়ে এই বাসা ছেড়ে চলে যাব। তোমার মায়ের না কোনো কৃতজ্ঞতা বোধই নেই। এই তুমি আসো তো, ফকিন্নির সাথে কথা বলে লাভ নেই, চলো। আমার বড় ছেলে বিদেশে থাকা এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইতেছে, আর সেই টাকা দিয়ে তুই আজকে এত বড় হয়েছিস, আর এখন তুই তোর বড় ভাইরে আর আমাদের দেখতে পারস না। একদিন দেখিস আল্লাহ ঠিকই তোর বিচার করবো। এমন একটা দিন নাই যে তোমার লগে আমার কথা হয় নাই। মা শুভ যে বিয়া করছে এটা তো তুমি আমারে কও নাই। শুভ বউ নিয়ে এই বাড়ি থেকে চলে গেছে এইটাও আমারে কও নাই। এতটাই পর করে দিলাম মা। শোনো তুমি, শুভর বউ যে কি কি করছে সেটা আর আমি তোমাকে কিভাবে বলবো। শুভর বউ কি করছে জানো? বাড়ির প্রত্যেকটা কাজ ও ছোট হয়ে আমারে দিয়ে করাইছে, এমনকি ওর কাপড়গুলো আমাকে দিয়ে ধোয়াইছে। আর জানো, একদিন তো ও আমাকে নিজে থেকে এসে বলতেছে যে ওর রুমের ওয়াশরুমটা পরিষ্কার করে দিতে। সেদিন আম্মা সেটা না করছিল, আর আম্মা না করছে বলে ও আম্মার সাথে তেজ দেখায় শুভরে যা না তাই বলে এ বাড়ি থেকে চলে গেছে। তোমারে কি বলবো বলো তো? তাই তো কই, আমার ছোট ভাই রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গেল কেন? ছোট ভাই তো গেছে, সাথে বউরেও নিয়ে গেছে। তার মানে তোমার আর মার নির্যাতনে ওই বাড়ি ছেড়ে চলে গেছে, তাই না? বুঝতে পারছি। আমার ভাইয়ের কাছে যাইতে হইব। ওর কাছে একবার গেলে সব রাগ পানি হয়ে যাইব। আচ্ছা যাই হোক, এবার কও আমার ভাই কই আছে এইটা আমারে কও। আমি জানি না, তোর বউকে জিজ্ঞেস কর। কি বউ, তুমি কি আমারে কইবা যে আমার ভাই কই আছে, নাকি আমি নিজে খুঁজে নিমু? তোমার ভাই তার শ্বশুরের সাথে মিলে একটা ব্যবসা শুরু করছে, আর তাদের অফিস উত্তরের মধ্যেই আছে। তুমি গিয়ে খুঁজে নাও। বাহ, আমার ভাই তো উন্নতি হয়েছে। হ্যাঁ, নিজেই ব্যবসা দিছে। যাকে আমারে কইছিল এটা ব্যবসা দিব। আমি ওর অফিসে গেলে কোনো রাগই থাকবো না, আমার লাগে চলে আইবো। আমি কালকাই ওর কাছে যাবো, ওরে বুঝায় শোনায় নিয়ে আমি। ভাই তুমি এভাবে অবাক হয়ে তাকিয়েছো, কিছু বলতে চাও? বলো। তোরে দেখতাছি, কতদিন তোরে দেখি না। আমি যখন বিদেশে কাম করতাম তখন চিন্তা করতাম আমার ভাইরা অনেক বড় অফিসার হইব, নিজে যখন ব্যবসা দিব অফিসার হইব। আজকাল তোর অবস্থা দেখে আমার এত ভালো লাগতাছে, মনে হইতাছে আমি সার্থক হয়ে গেছি। কিন্তু ভাইয়া আমি তো তোমাকে সময় দিতে পারছি না, আমার জরুরি একটা মিটিং আছে, আমি বাইরে বের হবো। হ, অহন তো তুই ব্যস্ত থাকবি, বড় ব্যবসায়ী হয়ে গেছিস না। তাই ভাই আমি কিন্তু অনেক কষ্ট পাইছি। আমি ভাবছিলাম আমি যখন বিমান থেকে নামবো তখন বড় একটা ফুলের মালা নিয়ে যাবে, আমারে পরাই দিবি, কিন্তু তুই চাস নাই। তোমার তো বুঝতে হবে ভাই, তোমার সেই ছোট্ট ভাইটা তো এখন আর বেকার ঘুরতেছে না। আমি একটা বড় অফিসের মালিক এখন, তুমি এসে দেখছো। আমার জরুরি একটা মিটিং ছিল, সেই জন্য এয়ারপোর্টে যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর মাফ করে দিস। কিন্তু ভাই আর একটা বিষয় নিয়ে কিন্তু আমার মনটা আরো খারাপ হয়ে আছে। তুই বিয়া করছস আমি জানি না, তারপরে আবার বউরে নিয়ে বাড়ি থেকে চলে আইছস এইটাও আমি জানি না। তোমার যে বউ কোন পরিবারের মেয়ে? খুবই নর্মাল একটা ফ্যামিলির মেয়ে। আমার মাও তো সেরকম একটা ভালো ফ্যামিলির মেয়ে না। আমি চিন্তা করলাম কারো না কারোতে একটা অবস্থান করতে হবে, সেই কারণে আমি একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করেছি। সেই মেয়েটা কোন পরিবার থেকে আসছে, তার অবস্থান কি, সেটা তো তোমার বউ বুঝতে পারছে না, আমার মাও বুঝতে পারছে না।
কথায় কথায় তাকে কিভাবে ছোট করা যায় সেই কাজে তারা ব্যস্ত। আমি তো সেই ফ্যামিলিতে থাকতে পারি না, তার জন্য আমি বের হয়ে চলে আসছি বাসা থেকে। আচ্ছা আমি চলে যাচ্ছি, আমার মিটিং আছে। আরে আমি যে কথাটা কইতে আইছি এটা শোন। আচ্ছা ভাই তাড়াতাড়ি বলো না, আমার জরুরি মিটিং আছে একটা। আচ্ছা আমি তো বিদেশ থেকে একবারে আয়া করছি, এখন আমি দেশে কি করব এইটা নিয়ে একটু আমার সাথে আলোচনা করবি না? তুমি বিদেশ থেকে চলে আসছো, এখন কেমনে কি করবা তোমারটা তুমি করো না, এটা আমার পরামর্শ কি আছে এখানে? আচ্ছা তুই তো আগে কইতি যে ব্যবসা বাণিজ্য করবি, আমার সেই ব্যবসায় একটু ঢুকাই দিবি, তো এখন কি করবি এটা কবি না আমারে? আমি না তোমার কোনো কথার আগামাতা বুঝতেছি না, কি বলতে চাও একটু খুলে বলো তো আমাকে। আচ্ছা চাকরি লাগবে, আমি আমার অফিসে পিউনের চাকরিটি তোমাকে দিতে পারি। আর হ্যাঁ, কেউ যেন না জানে তুমি আমার ভাই। অফিসের সবার সামনে তুমি আমাকে স্যার স্যার বলে ডাকবে, ওকে? তুই এসব কি কইতাছস? আমি তোর অফিসে পিয়নের চাকরি করব? তুমি বিদেশ থেকে আসছো, তুমি এটা কিছু করতে চাও, সেই জন্য আমি সলিউশন দিলাম আমার অফিসে তুমি আমার পিয়ন হিসেবে জয়েন করতে পারো। এখানে অবাক হওয়ার কি আছে? আচ্ছা তোমার অ্যাকাউন্টে যদি টাকা পয়সা থাকে সেই টাকা দিয়ে তুমি একটা বিজনেস করো না, এখানে তো আমার পরামর্শের কিছু নাই। তুই এসব কি কইতাছস? হ্যাঁ, আমার অ্যাকাউন্টে টাকা পয়সা কই থেকে আইবো? আমার কি কোনো অ্যাকাউন্ট আছে নাকি? তাইলে হয়তো ভাবির অ্যাকাউন্টে তুমি টাকা পয়সা পাঠাইছো, দেখো ভাবির কাছে জিজ্ঞেস করে ভাবির অ্যাকাউন্টে কত টাকা পয়সা আছে, সেই টাকা দিয়ে তুমি একটা ছোটখাটো বিজনেস শুরু করো না, অসুবিধা কি? আহা, আরে আমি তো বিদেশ থেকে সব টাকা তোর অ্যাকাউন্টে পাঠাইছি, না আমি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাইছি, না আমার মায়ের অ্যাকাউন্টে পাঠাইছি। তুই এসব কি কইতাছস কত? আচ্ছা তুমি বিদেশ থেকে যেই টাকা পয়সা পাঠাইছো তা তো সংসারের খরচের জন্য পাঠিয়েছো, তাই না? সেটা তুমি সংসারের পিছনে খরচ করছো, সেই টাকা কথা আমার কাছে জিজ্ঞেস করছো কেন? দেখ ছোট ভাই, তোর কথাবার্তা কিন্তু আমার একদম ঠিক লাগতাছে না। এই আমি তোর অ্যাকাউন্টে 1-2 টাকা পাঠাই নাই, 70 লাখ টাকা পাঠাইছি। আর তুই কইতাছস সমস্ত টাকা সংসারের পিছনে খরচ হয়ে গেছে? বড় ভাই আমি তোমার কথা কিছু বুঝতেছি না। তুমি বিদেশ থেকে হয়তো ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠাইছো, ভাবি সেই টাকা খরচ করে ফেলছে, এখন সেই টাকার হিসাব আমার কাছে চাচ্ছ। হ্যাঁ, তুই আমারে কইছস তুই ফ্ল্যাট কিনবি, টাকা পাঠাইছি। তুই কইছস জমি কিনবি, আমি টাকা পাঠাইছি। এই তুই মার চিকিৎসার জন্য টাকা লাগবো, তুই আমার কাছে টাকা চাইছস, আমি টাকা পাঠাইছি। আর এখন কইতাছস তোর অ্যাকাউন্টে আমি কোনো টাকা পাঠাই নাই। আমি 5 বছরে তোর অ্যাকাউন্টে 70 লাখ টাকা পাঠাইছি, তুই সব টাকা কি করছস? শোনো, একবারে উল্টোপাল্টা কথা বলবা না। তুমি জীবনে 70 লাখ টাকা চোখে দেখছো? তার মানে তুই কি কইতে চাইতেছস? আমি তোর অ্যাকাউন্টে টাকা পাঠাই নাই? আমার কচু পাঠাইছো, কচু। ভাই তুই এসব কি কইতাছস? দেখ এইসব কথা কইস না, তাহলে কিন্তু ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে যাইবো, ভাইয়ের প্রতি ভাইয়ের বিশ্বাসটুকু উঠে যাইবো। সম্পর্ক তো নষ্ট তুমি করতেছো। তুমি আমার অফিসে এসে বলতেছো টাকা পয়সা তুমি আমার অ্যাকাউন্টে পাঠাইছো। দেখ শুভ, তুই আমার লগে এমন করিস না। আমি একদম পথে বইসা যাবো, আমার কাছে 1 টাকাও নাই। আমি তোর ভাবির অ্যাকাউন্টে 1 টাকাও পাঠাই নাই, যা পাঠাইছি সব তোর অ্যাকাউন্টে। আমি বিদেশে বসে শুনতাম যে বউয়ের অ্যাকাউন্টে নাকি টাকা পাঠাইলে বউ অন্যজনের হাত ধরে ভাইগা যায়, এই ভয়ে আমি তোর অ্যাকাউন্টে সব টাকা পাঠাইছি। অহন তুই কইতাছস তোর অ্যাকাউন্টে আমি কোনো টাকা পাঠাই নাই। দেখ ভাই হইয়া ভাইয়ের লগে এই বেইমানিটা করিস না। ভাই আমার বোঝা শেষ। তুমি বিদেশ থেকে যা টাকা পয়সা কামাইছো রং তামাশা করছো, তুমি আমার উপরে কেন দোষটা পাইতেছো ভাইয়া? তুমি এতগুলো টাকা পয়সা কামাই করে কি করছো আমি তো কিছুই বুঝতেছি না। ভাই আমার লগে এমনটা করিস না, আমার কিছু টাকা দিয়া দে। দেখ আমি তো ব্যবসা বাণিজ্য করে খাই। তোমার তো কইলাম তুমি আমার অফিসে পিওনের চাকরিটা করো, মাসে 10 থেকে 15,000 টাকা পাবা, এটা দিয়ে তোমার সংসার ভালোভাবে চলে যাবে। থাক ভাই, তোর টাকা লাগবো না। বুঝলে ভালো, কিন্তু ভাই টাকা পয়সা কোনো ব্যাপার না। তোমার বউ 2 ভাইয়ের ভিতরে গ্যাঞ্জাম লাগাইতেছে। আচ্ছা আমি যাই, এখন আমার মিটিং আছে। আমি এখন কার কাছে যাবো? কই টাকা পাবো? আমার ছোট ভাই আমার লগে বেইমানি করলো। মা আজকে একটা কাজ করি, আজকে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করি। হ্যাঁ, ওটা অনেক মজা। আচ্ছা ঠিক আছে। মা শুভ শুভ নাই মা।
শুভ নাই মানে শুভ কি হয়েছে? আমার সেই ছোট্ট শুভটা আগের মতো নাই রে মা। ভাইয়ের সম্পর্কটা কেমন জানি উল্টা পাল্টা বইলা ফালাইতেছে, আমার অসম্মান করছে মা। ওর কাছে আমি টাকার কথা কইছি, আমি সে টাকা পাঠাইছি ওর ব্যাংক অ্যাকাউন্টে, সব টাকা নাকি সংসারে খরচ হয়ে গেছে। এই এটা তুই কি করলি? সব টাকা তুই শুভরে পাঠাইছস? ও মা, আমি বিশ্বাস করে সব টাকা শুভর অ্যাকাউন্টে পাঠাইছিলাম। আমি তোমার অ্যাকাউন্টেও পাঠাই নাই, আমার বউর অ্যাকাউন্টেও পাঠাই নাই। বিদেশে বসে শুনছি বউয়ের অ্যাকাউন্টে নাকি টাকা পাঠাইলে ওই বউ অন্য পোলার লাগে ভাগ্যাছে, ওই টাকা দিয়ে নাকি আমোদ ফুর্তি করে। তাই ভাবছিলাম আমার ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাই, দেশে আইসা দুই ভাই মিলে ব্যবসা করুন। কিন্তু ও আমার লাগে কি করলো, ও আমার কয় আমি নাকি ওর ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই পাঠাই নাই। মা, মা তুমি কও আমি এখন কি করব? তাই তো কই, এত টাকা পয়সা পায় কই থেকে, এত আমোদ ফুর্তি করে, আবার ব্যবসাও দিছে, তুই ওর অ্যাকাউন্টে টাকা পাঠায় অনেক বড় ভুল করছিস রে বাবা। শোনো, সব বউরা কখনো এক হয় না। হাতের পাঁচটা আঙুল যেমন সবসময় সমান হয় না, সব প্রবাসীর বউয়েরাও এক হয় না। আপনি আমার এইভাবে অবিশ্বাস করতে পারলেন? আমারে তোমরা মাফ করে দাও, আমি তো ওগুলোকে অনেক বড় ভুল করে ফেলাইছি। পাঁচটা বছর ধরে যা ইনকাম করছি সমস্ত টাকা শুভর অ্যাকাউন্টে পাঠাইছি। এখন আমি তো পুরো নিঃস্ব, তোমাগুলোকে কিচ্ছু করতে পারি নাই। পারলে আমারে মাফ করে দিও। তুই বাবা কোনো চিন্তা করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমার বাপের বাড়ি জায়গা জমি সব বেচা, টাকা পয়সা সব তোরে দিব, তুই এইখানে ব্যবসা বাণিজ্য করবি, আবার দেখবি সব আগের মতো হয়ে গেছে বাবা, তুই চিন্তা করিস না। হ্যাঁ, মা তো একদম ঠিক কথা কইছে, তুমি কোনো চিন্তা করো না। আর তাছাড়া আমিও তো আমার বাপের বাড়ি থেকে কিছু সম্পত্তি পাবো, আমি না হয় ওইখান থেকে তোমার ব্যবসার জন্য টাকা এনে দেবো। তোমার ভাই তোমার ছেড়ে গেছে, তাতে কি হয়েছে? এই যে মা আছে, আমি আছি, আমরা তো তোমার পাশে আছি, আমরা থাকতে তোমার কোনো চিন্তা নেই। কিন্তু মনের কষ্টটা কি জানো? জানি এতটা ভালোবাসলাম, নিজের রক্তের ভাই আমার লোকে বেইমানি করলো। দুনিয়ায় কারে বিশ্বাস করুন কম? আজ যদি মার অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম, বিশ্বাস করে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম, আজকে বেইমানির শিকার হইতাম না। প্রবাসীরা এত কষ্ট করে টাকা ইনকাম করে, প্রবাসীকে কোনো দাম নাই, দাম আছে টাকা। যেমন ধরো, যতদিন টাকা পাঠাইতে পারছি ততদিন আমার ভাইয়ের কাছে আমি অনেক ভালো ছিলাম। আজকে যখন আমি ওর আর টাকা দিতে পারতাছি না, ওর কাছে আমি টাকা চাইছি, ওই আমারে কয় পিওনের চাকরি দিব, ওই আমারে ওর অফিসে পিওনের চাকরি দিব। এতটাই কুলাঙ্গার হয়ে গেছি আমি। আমি আর ওই ভাইয়ের কাছে কোনোদিন যাব না। তোমরা যে টাকা দিবা, ওই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করো, আমাকে সংসারটা আবার আগের মতো খুশিতে বইরে যাইব।